তো প্রভুপাদ বলছেন তুমি ঠিকভাবে চলছো বুঝবে কি করে? যখন অনেক তোমার অপোনেন্ট হবে, যখন তোমার অনেক বিরোধিতা করবে, অনেক খারাপ বলবে, তখন বুঝবে তুমি ঠিক পথে চলছো। বসে থাকলে কেউ শত্রু হবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম লোক আমরা কি চাই? কমফোর্টেবল জোনে থাকতে চাই। মানে কেন আমি বই কি বেচতে গেলে এখন আমাকে দুটো লোক বলবে বিজনেস করতে এসছো, তোমাদের ব্যবসায় কত টাকা পাও, বা এগুলো আমাদের আছে, বা 10 জনকে বললাম সারাদিনে কেউ নিল না, এইসব কষ্ট কেউ সহ্য করতে চায় না। হ্যাঁ, শুধু আমি দেবো আর নেবো এরকম, এটা তো সম্ভব নয়। প্রভুপাদ বলছে যদি কেউ ব্যবসা করতে যায়, এমন না যে শুধু প্রফিট প্রফিট প্রফিট, ওখানে লস হবে, কেউ পুড়ে যাবে, কোনো কিছু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বা অনেকে তোমার দোকানও তো পুড়ে যেতে পারে, অনেক কিছু চিন্তা করে সে বিজনেসের নামে। এমন না যে সে দোকান দিলাম আর পরদিন থেকে শুরু হয়ে গেল রমরমা বিজনেস, এরকম নয়। ঠিক সেরকম এটাও। তখন আমি বুঝতে পারবো, হ্যাঁ, যে আমাকে শুধরাতে হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব সুন্দর একটা স্টোরি মনে পড়ছে। একজন সবসময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিন্দা করতেন নবদ্বীপে। হ্যাঁ, যাই কিছু করতেন নিন্দা করতেন, আর শিষ্যরা এসে তাকে বলতেন যে দেখুন গুরু মহারাজ এটা বলছে, আপনি এটা করেছেন বলছে। একদিন এক সময় সে মরে গেছে, সে ব্যক্তিটা। তখন সবাই এসে খুব খুশি হয়ে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে বলছেন, জানেন গুরু মহারাজ, ও মরে গেছে, আপনার সবসময় যে নিন্দা করত। তখন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ খুব গম্ভীর হয়ে গেছেন। পরে তিনি বলছেন, দেখো আজ থেকে না, আগে আমি যা কিছু করতাম খুব সাবধানে করতাম, কারণ ওই লোকটা কি করবে, আমার নিন্দা করবে। সুতরাং করার আগে দুবার চিন্তা করতাম যে ঠিক করে করতে হবে, কোথায় যাতে ভুল না হয়। আর এখন থেকে আমার কেউ রইলো না, আমি আর সাবধান হব না। শুধু এটাও প্রয়োজন, কেউ ব্যাকফায়ার করবে সবসময় আমাকে পেছন থেকে, হ্যাঁ, যাতে আমি সাবধান থাকি কিছু করার আগে। ভুল ধরিয়ে দেওয়ার লোকেরও প্রয়োজন না। তাই সদ্গুরু চরণাশ্রয় অবলম্বন করে তার নির্দেশ অনুসারে ভগবানের সেবা সম্পাদন করতে হয়। শুদ্ধ ভক্তের প্রথম কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণকারী সদ্গুরুর সন্তুষ্টি বিধান করা। তো ফার্স্ট অ্যান্ড সবচেয়ে প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে তার কথা অনুযায়ী তিনি কিভাবে সন্তুষ্ট হন। সন্তুষ্টি মানে হচ্ছে, জানেন তো, কেউ কাউকে যদি ভালোবাসে সবসময় তাকে স্যাটিসফাই করার চেষ্টা করে না। সকাল বিকাল সে কি খেতে পছন্দ করে, সে কি কোথায় যেতে পছন্দ করে, সে কি কথা বললে খুশি হবে, কি কাজ করলে তাকে আমি খুশি করতে পারবো, চেষ্টা করি আমি। ঠিক সেরকম যদি গুরুকে সন্তুষ্ট করি তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমি সন্তুষ্ট হবো অ্যাকচুয়ালি, আমার সন্তুষ্টির জন্য। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদও, সে যেন বলছে যস্য প্রসাদাৎ ন গতি গত হবে। যিনি সন্তুষ্ট হলে কৃষ্ণ সন্তুষ্ট হবে, আর যিনি অপ্রসন্ন হলে তার ওই জগতে কোথাও গতি নেই। সেজন্য প্রধান কাজ হচ্ছে তার সন্তুষ্টি বিধান করা। কেউ যখন গুরুদেবের সন্তুষ্টি বিধান করেন, তখন শ্রীকৃষ্ণ তার প্রতি আপনা থেকেই সন্তুষ্ট হন। কিভাবে বুঝবো? আচার্যরা বলছেন, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। দুঃখ চলে যাবে, টেনশন থাকবে না, খাবো কি খাবো না, যাবো কি যাবো না, করবো কি করবো না। কারণ কি, আমি তো নিশ্চিন্ত, তার কথা অনুযায়ী তো চলছি, আমি তো নিশ্চিত। ঠিক যেরকম বাচ্চাগুলো নিশ্চিত, হ্যাঁ, মা বাবার কাছে থেকে নিশ্চিত কি পড়তে হবে, এখন বাইরে বেরোবে, সোয়েটার পরতে হবে, মোজা পরতে হবে, ঘুম থেকে ওঠার সাথে সাথে মা বাবা পরিয়ে দিচ্ছে। এখন শীতকাল, ওর কোনো চিন্তা নেই, ও দৌড়াচ্ছে, দৌড়ে এসে পরিয়ে দিচ্ছে। সে চিন্তা সবসময় কখন কি খাবে, কি খেলে শরীর ঠিক থাকবে। কেন? সে নির্ভরশীল সম্পূর্ণ। ঠিক সেরকম আমরাও যদি গুরু কৃষ্ণের চরণে নির্ভরশীল থাকি, তাহলে তারা আমাদের দায়িত্বগুলো নেবেন। সেটা নির্ভর করছে কতটুকু আমরা তার প্রতি শরণাগত। কৃষ্ণ গীতায় বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততই ভবজাম্যহম, যে যেরকম আমার প্রপত্তি স্বীকার করছে সেরকম। কৃষ্ণ গীতায় বলছেন, ন মে দেশে হস্তি ন প্রিয়, আমি কারো প্রিয় নই, কাউকে আমি ঈর্ষাও করি না। কিন্তু যে ভজন্তি তো মাং ভক্তা মইতে তেষু চাপ্যাম, যে পরিমাণে আমার শরণাগত হচ্ছে, যে আমার কথা চিন্তা করে আমিও তার কথা চিন্তা করি, যে আমার কথা ভাবে না, নিজে নিজে প্ল্যান করে, সে তার প্ল্যানে আর সব মরে অকারণ। যে প্ল্যান করছে সে নিজের প্ল্যানে মরছে সে। সুতরাং শ্রীকৃষ্ণ তখন খুব খুশি হবে। এইটি ভক্তি মার্গে সাফল্যের পন্থা, খুব সহজ ভক্তি মার্গে সফলতা লাভ করেন। এটাই আনুকূল্যেন শব্দের অর্থ। ভগবানের সেবা ছাড়া শুদ্ধ ভক্তের অন্য কোনো পরিকল্পনা থাকে না।
তিনি জড় কার্যকলাপের সাফল্য লাভে আগ্রহী নয়। হ্যাঁ, জড় সাফল্য লাভ করে আগ্রহী নয়। তার সাফল্য হচ্ছে গুরু মহারাজ, প্রভুপাদ, আচার্যরা কিভাবে সন্তুষ্ট হচ্ছে, এটা তিনি চেষ্টা করেন। একটা করলে হয়ে গেল, কারণ তিনি সন্তুষ্ট হলে সব সন্তুষ্ট হয়ে যাচ্ছে। এরকম বলা হচ্ছে না ভাগবতে, যথা তরুর মূল নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারাচ্ছ যথেন্দ্রিয়ানাম তথা সর্বহর অচ্যুতেজ্য। এরকম বলা আছে। কি এরকম গাছের গোড়ায় যদি জল দিই তাহলে কি হবে? ফুল ফল ডালে আলাদা জল দিতে হবে না। মুখে যদি খাবার দিই আলাদা খাবার দিতে হবে? কানে পায়েস, এখানে চাটনি, এখানে এখানে পনির, নাকি ভাতটা শুধু মুখে, নাকি কোথায় দিতে হবে? মুখে। মুখে দিলে কি হবে? চোখ কান সবকিছু সুস্বাস্থ্য, সব দুর্বল হয়ে যাবে না, সব ঠিক থাকবে। সেরকম যদি আমরা অচ্যুত কৃষ্ণ তাকে যদি সন্তুষ্ট করি, তার প্রতিনিধিকে সন্তুষ্ট করি, তাহলে অটোমেটিক সবকিছু সন্তুষ্ট হয়ে যাবে। যদি আলাদা আলাদা সন্তুষ্ট করি, সন্তুষ্ট নাও করতে পারি সবসময়, কি পারি না, হচ্ছে গুরুকে সন্তুষ্ট করলে অনেক ভালো। তারা সন্তুষ্ট হলে অটোমেটিক সবার হৃদয়ে তো রয়েছেন পরমাত্মা রূপে কৃষ্ণ, অটোমেটিক কৃষ্ণ কি করে দেবে? ওখানে মেকআপ করে দেবে, তাকে পরিবর্তন করে দেবে। সেজন্য যে কোনো পরিস্থিতিতে গুরু মহারাজ বলেন, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে যখন আমরা জপ করব, তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করা, এমনকি আমার শত্রুটার জন্য প্রার্থনা করবো, যাতে সে শত্রুতা না করে আমার সাথে বন্ধুত্ব পরিণত হয়। হ্যাঁ, সবার জন্য প্রার্থনা করা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে। সেই জন্য গুরু মহারাজ এটাই বলেন, আমাদের প্রথম এবং প্রধান কর্তব্যই হচ্ছে কি? সকালবেলা উঠে জপটা করা। অন্য সমস্ত কাজগুলো পরে, প্রথম কাজ হচ্ছে ষোলমালা জপ করা। এখন ওই সময় আমার অফিস আছে, ওই সময় আমার রান্না করতে, ওই সময় ওগুলো আগে, জবটা আগে করে নিতে হবে, তারপর এগুলো করতে হবে। সেটা যে যেভাবে প্রায়োরিটি দিচ্ছে, অগ্রাধিকার দিচ্ছে, কৃষ্ণ তার আগে গিয়ে সেটাকে তাকে সেরকম অনুকূল করে দিচ্ছে পরিস্থিতিগুলো। আমার ভক্তি জীবনে আসার আগে আমরা আমাদের জীবন যাপন করেছি না, চাকরি করেছি, ব্যবসা করেছি, রান্না করেছি, ঘরের ছেলে মেয়ের যত্ন নিয়েছি, ঘরের গৃহস্থ সবকিছু সামলেছি, কিন্তু এখনো তো করছি। এখন আমরা আরো এক্সট্রা সময় লাগছে না ভগবানকে খাওয়ার আগে? তখন তো রান্না করতে করতেই টেস্ট করছি, খাচ্ছি। এখন তো আবার রান্না করতে হচ্ছে, আবার পরিপাটি পরিষ্কার, এটা দিয়ে এটা ধরা যাবে না, এটা হলে এটা ছোঁয়া যাবে না, তারপর আবার ভোগ লাগাতে হচ্ছে, 10 মিনিট আবার একটু কীর্তন ভজন করছি, আবার ভোরবেলা উঠে 2 ঘন্টা ধরে জপ করছি, আবার মঙ্গল আরতি করতে হচ্ছে, সন্ধ্যা আরতি করতে হচ্ছে। তাহলে কিভাবে পারছি এখন? আগেও তো আমাদের জীবন গেছে, এখন কিভাবে হচ্ছে? কৃষ্ণ আমাদেরকে কি করে দেন, গুরু আমাদেরকে সব অ্যাডজাস্ট করার শক্তি দেন, সুযোগ দেন। ঠিক এটাকেও গুরু মহারাজ যেভাবে বলছেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, প্রথমে প্রধান কর্তব্য শিষ্যের, যা কিছু হোক না কেন সকালবেলা আগে হরিনাম জপটা করতে হবে। কারণ ওখান থেকে সাধনার 99 ভাগ প্রগতি আসে হরিনাম থেকে। কত ভাগ? পরীক্ষা দিয়েছেন তো সবাই, কততে পরীক্ষায়? 100। আর 99 কোথা থেকে আসছে? কোথা থেকে আসবে 99? 100তে 99 নম্বর কোথা থেকে পাবো আমরা? হরিনাম জপ থেকে। সেই জন্য আছে চৈতন্য মহাপ্রভু বলছেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম থেকে কত? 99। আর বাকি কত থাকে? যোগ বিয়োগ তো সবাই জানেন, 100 থেকে 99 গেলে কত? 1। সারাদিন অন্য সমস্ত কার্যকলাপ পারমার্থিক, ওখান থেকে একটা নম্বর পাবো, শুধু 1। হরিনাম থেকে বাকি সব 99। প্রভুপাদ বলছেন। সেজন্য গুরু মহারাজও চান, যে কোনো ক্লাসে গুরু মহারাজ চান, দেখি কে কে মঙ্গলারতি করেছ, কে হরিনাম 16 মালা জপ করেছ, হাত তুলো। কেন? ওখান থেকেই সবকিছু আসছে। ওখান থেকে সবকিছু আসছে পারমার্থিক প্রগতির। কিন্তু এটাকে যে জীবনে খুব গম্ভীরতার সাথে সিরিয়াস এটা যে করতে পেরেছে, সে সবসময় আনন্দে থাকবে। তার তো যত বাধা আছে, প্রভুপাদ অনেকবার বলেছেন এটা, যে তোমার সমস্ত বাধা আমি এক লাথি দিয়ে আমি দূর করে দিতে পারি। যত বাধা তোমার পারমার্থিক জীবনে এগোনোর, সে জাগতিক হোক, যে হোক বাধা, কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে। শুনলে তারা আমাদেরকে দায়িত্ব নেবেন। প্রভুপাদ বলছেন, হেল্প মি টু হেল্প ইউ। যদি তুমি আমাকে সাহায্য করো, তবে আমি তোমাকে সাহায্য করবো। আমাকে সাহায্য করে মানে আমার কথা শোনো, বেশ। ওনারা বেশি কিছু চাইনি, তারা যে বলছেন এত অভিজ্ঞতা তাদের জীবনে, সেগুলো আমাদেরকে বলছেন এইভাবে করলে তোমার কল্যাণ হবে। যদি তার কথা যদি আমি গম্ভীরতার সাথে পালন করি, তাহলে তারা আমাকে সাহায্য করবে। তাদের কাছে শক্তি আছে,
তাই না? তাদের কাছে শক্তি আছে তো। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি কি করতে হবে আমাকে? আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পিছে পিছে, পিছে পিছে যেতে হবে। পিছে পিছে যাওয়া মানে তারা যা বলছে সেটাকে শোনা, যত যা কিছু হবো ওটাকে গুরুত্ব দেওয়া। তাহলে তারা আমাকে কৃষ্ণকে দিতে পারবেন। তাদের কাছে কৃষ্ণ আছে। আমরা সবাই যাচ্ছি এখন পবিত্র হওয়ার জন্য। কোথায়? এলাহাবাদে। পুণ্যকর্ম এটা একটা, ওখানে গিয়ে ডুব দিলে পূর্ণ হয়ে যাবে। কিন্তু আচার্যরা যান কি জন্য? ওই যে পাপগুলো ওখানে ডুবে, এখনো পাপগুলো সব ওখানে আছে না, আচার্যরা যান ওখানে ওগুলো গ্রহণ করতে, আমাদেরকে পুণ্য দেওয়ার জন্য। এটা হচ্ছে তাদের কাজ। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। একটা ব্রহ্মাণ্ডে একজনে কি করতে পারেন? উদ্ধার করতে পারেন। প্রভুপাদ বলছে আমি 18 দিনে সারা পৃথিবী সবাইকে ভক্ত করতে পারি, কিন্তু আমি তো করে যাবো, এবার তোমরা ধরে রাখতে পারবে কিনা ওই জন্য করবো না। তোমরা এটাকে কন্টিনিউ করতে পারবে না, ধরে রাখতে পারবে না আমি যদি দিয়ে যাই তোমাদেরকে। ওই জন্য যতটুকু দিচ্ছে ওটাকে চেষ্টা করো, বাড়াও। তো প্রভুপাদের যারা অনুগামীরা রয়েছেন, হ্যাঁ, তারা এখন কত চেষ্টা করছেন। তারা গুরু মহারাজ 85 বছর বয়স, এখনো চেষ্টা করছেন। 85 বছর মানে জাস্ট দেখা যাচ্ছে শরীরটা, কিন্তু ওখানে জাগতিক বিচারে কোনো, মানে 85 বছর বুঝেন তো কিছু নেই শক্তি, কিন্তু তার আধ্যাত্মিক শক্তির প্রভাবে, তার অভিজ্ঞতার প্রভাবে তিনি এখন আমাদেরকে আশ্রয় দিয়ে যাচ্ছেন। চেষ্টা করছেন আমরা কিভাবে আরো বেশি আমাদের ভক্তির মানটা উন্নত করে শুদ্ধ হয়ে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো আমাদের তাদেরকে সাহায্য করতে হবে, সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করতে হবে। তিনি কেবল ভক্তি মার্গে উন্নতি সাধন করতে চান। শুদ্ধ ভক্ত কখনো অন্যান্য দেবদেবীর পূজা করেন না। শুদ্ধ ভক্ত কখনো এই প্রকার কপট ভক্তির অনুশীলন করেন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করেন। কেউ যখন কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে চান, তখন আর তাকে এর আদেশ ওর আদেশ পালন করতে হয় না। এটাও খুব ইম্পর্টেন্ট। যেরকম প্রভুপাদ বলছেন কি, যে কৃষ্ণ হচ্ছেন পিতা না, তাহলে পিতার পুত্রের কাজ কি? পিতাকে অনুসরণ করা। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে কেউ যদি একটা ছেলে থাকে, তাহলে মৃত্যুর পর সব সম্পত্তির মালিক কে হবে? সেই তো হবে। তোকে আগে ভাগে তাকে চাওয়ার দরকার নেই, বাস বাবার কথা অনুযায়ী চললে হয়, মৃত্যুর পর সম্পত্তির মালিক ওই হবে। তো কৃষ্ণ আমাদের পিতা, আমাদের সবার। তা আমি যদি তার কথা অনুযায়ী চলি, তার প্রতিনিধির কথা অনুযায়ী চলি, তাহলে আমরা, তিনি তো অবশ্যই সন্তুষ্ট হবেন। এটা আমার দায়িত্ব, কোনো ডিমান্ড না করে তার কথা অনুযায়ী বাস চলা। আচার্যরা বলছেন মা রবি রাখ হবি জয়িচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তু অধিকারা। তুমি সব কন্ট্রোলার, তুমি সব জানো আমি আগে কি করেছি, এই জীবনে কি করেছি, ছোটবেলায় কি করেছি, এর আগের জন্মে কি করেছি, তুমি সব জানো। সুতরাং তুমি আমাকে যেহেতু এখানে নিয়ে এসছো, তার মানে তুমি আমাকে উদ্ধারও করবে নাকি? আমরা এখন যে জায়গায় আছি, অনেক অনেক জন্মের স্বীকৃতির প্রভাবে কেউ একজন আসে এখানে। ভগবান বলছেন বহু নাম জন্মনাম অন্তে মনুষ্য নাম সহস্রেশ কশ্চিৎ যততি সিদ্ধ হয়ে। আমরা এখন ওই স্টেজে আছি, সিদ্ধ হওয়ার জন্য আমরা যুক্ত হয়েছি একসাথে। কিন্তু যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মান ব্যক্তি তত্ত্বত। এই সিদ্ধ ব্যক্তিদের মধ্যে কেউ একজন তত্ত্বটা আমাকে জানতে পারে। ওই স্টেজে আমাদের যেতে হবে এখন। হ্যাঁ, অনেকেই স্কুলে পড়ে, একই ক্লাসে 40 জন থাকে, তার মধ্যে ফার্স্ট কজন হয়? একজনই হবে। সুতরাং এখন আমাদের কি করতে হবে? আমরা জানতে পেরেছি যে কোনো ভাবে, আমরা এসে গেছি এখানে বহুনাম জন্মনাম অন্তে, এখন জানতে পেরেছি বাসুদেব সর্বমিতি, বুঝতে পেরেছি অনেক দুর্লভদের মধ্যে দুর্লভ আমরা এখানে। হ্যাঁ, শুধু এখন আমাদের কি করতে হবে? আর একটু সিরিয়াস সিনসিয়ার হয়ে কেবলমাত্র গুরু কৃষ্ণর কথা সে অনুযায়ী কি করতে হবে? তিনি এর ওর আদেশ পালন করে না। বুঝে গেল? শুধু গুরু কি বলছেন? গুরু পুঙ্খ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আসে। যেখানে বলছে অন্য অভিলাষিতা শূন্য, অন্য অভিলাষ গুলো ত্যাগ, কেবলমাত্র তার কথা। তিনি কি বলছেন বুঝবো কি করে? সেজন্য হচ্ছে সাধু, শাস্ত্র, গুরু আমাদের কাছে আছে। সাধু কি বলছে সেটা শাস্ত্রে আছে কিনা, তাহলে আমি গ্রহণ করবো। কিন্তু অনেক কিছু বলতে পারে না অনেক সময়, কারণ সবই কন্ডিশনটা, আমরা বদ্ধজীব। কিন্তু যদি সেটা শাস্ত্রে থাকে, গুরু সেই কথা বলছে, তাহলে ওটাকে গ্রহণ করবো, তা না হলে কিন্তু গ্রহণ করা যাবে। সেজন্য এখানে বলছেন
সবার আদেশগুলো শুনবো, কিন্তু করবো কোনটা? এটা গুরু শাস্ত্রের সাথে মিলছে, ওটা আমি গ্রহণ করবো, সে অনুযায়ী আমি চলবো। সেজন্য আমাদের প্রতিদিন নিত্যম ভাগবত সেবা, প্রতিদিন আমাদের কি করতে হবে?